সবাই মরে যাচ্ছে একজনের পর একজন। ওনারা কিন্তু আমাদেরকে বলে না মারা যাচ্ছে, যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। কালকে আমাদের রিলিজ, যেটা আমরা বাসায় নিয়ে যাব কালকে, কি একটা খুশি। আমরা ঈদের দিন আমাদের বাইকটাকে নিয়ে যাবো বাসায়। এই বাইকটা যেমনি নিতে হইব আমি কোনোদিন ভাবি নেই। চাই এতগুলা প্রাণ যে ঝরে গেছে ওনাদের গাফলতির কারণে, এর একটা সুস্থ বিচার আমরা এটা চাই। আমাদের সম্পদ হারিয়েছে, আমাদের প্রত্যেকটা বেবির মা এখন মানে সিজার হয়ে আজকে অসুস্থ। তারা এখন তাদের বাসার মরণ নিয়ে আমরা অবস্থায় আছি। ভাই এটা মূল প্রবলেম হলো, আজকে আমি রিলিজ নেওয়ার জন্য আসছি। রিলিজ নেব, ওই রিলিজ করার জন্য আমাদেরকে কালকে বলার পরে আমি রাত্রে চলে আসছি। আসার পরে জানতে পারি, একটু রেস্ট নিলাম, রেস্টের পরে হঠাৎ করে আমার ফোন দিছে যে বেবি বমি করতেছে এবং একে একে সবাই করতেছে, 2-3 জনের মতো করতেছে। আমি তাড়াতাড়ি আসি, আমার বেবিকে ওই নার্স কিছু বলতে পারে না, আমি নিয়ে গেছি আমার বেবিকে কর্তব্যরত ডক্টরের কাছে আইসিইউতে। ওইখানে নেওয়ার পরে ওনারা ফালস টাস সব দেখছে, সম্পূর্ণ সুস্থ বলে ওনারা আমাকে বলেছে। আমি আবার নিয়ে আসার পরে 1 ঘন্টা পরে আবার সবাই মারা যাইতেছে, সবাই মরে যাচ্ছে একজনের পর একজন। ওনারা কিন্তু আমাদেরকে বলে না মারা যাচ্ছে, যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। ওনারা কেউ কোনো পদক্ষেপ নেয় না। একের পর এক যখন মারা যাচ্ছে আবার ওনারা বিলও করতেছে, সবাই কাঁদতেছে। পরে আমার মাথায় কি আমার বেবির কি অবস্থা হবে। ওই ওয়ার্ডের যে সমস্যা এটা আমরা জানি না, কারণ একটা ওয়ার্ডের গেটে প্রায় 3টা ওয়ার্ড, কোন ওয়ার্ডে মারা যায় ওটা তো আর আমরা জানি না। পরে আমি ধরে আমার বেবির কাছে ভিতরে ঢুকতে দেয় না, আমার বেবিরে নিয়ে আসছে। আনার পর আমি আবার আইসিইউতে নিয়ে যাচ্ছিলাম, নিতে দেখি যে আমার বেবি মারা গেছিল। এবং এই 4 দিন আজকে রিলিজ দিবে, একে একে এরকম 11 জনের মতো মারা গেছে এই পর্যন্ত। ওই রুমের সবাই অসুস্থ। জি 3টার দিকে, 3টা-4টার দিকে এরকম হবে। সোমবারে হয়েছে, সোমবারে রাত্রে হচ্ছে। কালকে আমাদের রিলিজ, যেটা আমরা বাসায় নিয়ে যাব কালকে, কি একটা খুশি। আমরা ঈদের দিন আমাদের বাইকটাকে নিয়ে যাব বাসায়। এই বাইকটা যেমনি নিতে হইব আমি কোনোদিন ভাবি নেই। যে এখানে এত কান্না রুল কেন? পরে আসার পরে দেখলাম যে অনেক শিশু বাচ্চা এখানে মারা গেছে। প্রায় আমার চোখের সামনে 6-7 জন দেখছি, আমি মিথ্যা কথা বলবো না, 6-7 জন দেখছি শিশু বাচ্চা মারা গেছে। আমি আজকে মোট মারা গেছে বলে 11 জন, আমি দেখছি 6 জন এই পর্যন্ত আমার চোখের দেখা। আর বিশেষ করে হলে আমি আজকে 3 দিন ধরে এখানে ভুক্তভোগী। মানে কোনো নার্স কোনো একটা লোকের কোনো কথা বলে কথা শুনে না তারা, মানে কথা বলে তারা আমাদের উপরে আরো মানে ফেসফেস করে মিজাজ দেখায়। এটা সকাল থেকে এই ঘটনা, ফজরের থেকে এই ঘটনা চলতেছে। আমি আবার নিস্তালা হইলে আমার শিশু, আমার নাতি নিয়ে আমি আছি ওখানে। এরা বলতেছে গ্যাস লিকেজের জন্য হচ্ছে, মানে আসল কি হচ্ছে এটা তো আমরা জানি না। মানে বলতে পারবে নার্স সিস্টার, তারা বলতে পারবে, এখানকার ডাক্তার বলতে পারবে, মানে তারা কি বলতে পারে আমরা তো সেটা জানি না। ব্রিফিং করবেন নাকি কনফারেন্স বললো কিছু কেউ?